নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের পর ফজলুর রহমান বাবুও যে ভয়ে আছেন এমনটা নেটিজনরা ভাবতেও পারে নাই। বিষয় হলো নুসরাত ফারিয়া এখন জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন এন্ড বিষয়টা নিয়ে অনেকেই স্বস্তি পেয়েছেন। শিল্পী মহল থেকে অনেকে অনেক কিছু পোস্ট করেছেন, জায়েদ খানও আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করেছেন, যদিও তার নামেও কিন্তু মামলা আছে। বাট এই স্বস্তির মাঝে অনেকে কিন্তু টেনশনেও আছেন, কারণ যেই মামলা নুসরাত ফারিয়া গ্রেপ্তার হয়েছিল সেই মামলায় ঢালাওভাবে অনেকের নামই আছে। উপবিশ্বাস, ভাবনা, জায়েদ খান, চঞ্চল চৌধুরী সহ আরো 17 জন শিল্পীর বিরুদ্ধে মামলা রয়েছে, যেটাকে অনেকেই শুরু থেকেই অযৌক্তিক হিসেবেই মনে করছিল। এন্ড ফারিয়ার গ্রেপ্তারের পর অনেকেই ধারণা করছিল হয়তো মুজিবের বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করাটাই তার ভুল ছিল। এন্ড এরপর অনেকে মজা করে এটাও বলছিল যদি এটাই ফারিয়ার দোষ হয় তাহলে রাজাকার চরিত্রে ওই সিনেমা যারা অভিনয় করেছে তারা সবাই এখন সরকারের মধ্যমণি হবে। খন্দকার মোশতাক চরিত্রে অভিনয় করা ফজলুর রহমান বাবু সে তো এখন চিন্তামুক্ত ভাই, কিন্তু বাবু মশাই নিজেও তো এখন উল্টো ভয় আছে। মানে একটা ইভেন্টে তিনি গণমাধ্যমে নুসরাত ফারিয়া প্রসঙ্গে বলেন, নুসরাত ফারিয়াকে আটক করা খুবই দুঃখজনক বিষয়, তবে উনি কি অভিনয় করার জন্য বন্দী হয়েছেন নাকি অন্য কোনো কারণে সেটি আমাদের কাছে পরিষ্কার না। যদি তিনি অভিনয়ের জন্য বন্দী হয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাদের শিল্পীদের জন্য লজ্জার এবং দুঃখজনক। তিনি আরো বলেন, যদি খুব পরিষ্কার করে বলি তাহলে আমরা নিজেরাও বিপদে আছি। এখন এই কথা শোনার পর নেটিজনরা মন্তব্য করছে আপনার চিন্তা নেই, আপনি খন্দকার মোশতাকই আছেন। বাট ইন্ডিয়ান আবার কিছু গণমাধ্যম বলছে গ্রেপ্তার আতঙ্কে নাকি চঞ্চল চৌধুরী কলকাতার সফর বাতিল করেছে। মানে এয়ারপোর্ট থেকে যে গ্রেপ্তার হচ্ছে সেই গ্রেপ্তারের ভয়ে তার কলকাতার একটা অ্যাওয়ার্ড শোতে যাওয়ার কথা ছিল, সেই অ্যাওয়ার্ড শোতে তিনি নাকি যাচ্ছেন না, কারণ যদি এয়ারপোর্টে গিয়ে আবার আটক হয়ে যান। যাই হোক, এইটা স্পেকুলেশনস ওই ইন্ডিয়ান গণমাধ্যমগুলোর, এখন আসলে কি হু নোজ।